ফুল পাউডার দিয়ে গোসল করলে আর একখানা সাদা সাদা লাগে, আর ঘরে থাকলে আরে একখানা শ্যামলা শ্যামলা লাগে, আর ঘরের তুন বার হইলে আরে এক কারিয়া কালা কাউয়ের মতো লাগে। বুঝলাম না, আগে মানুষ নাকি গিরগিটি? বাস ভাবি, ওয়ারিং শেষ, 150 টাকা দেন। ওয়ারিং এর কাজ শেষ, চেক করে দেখান। চেক, দাঁড়ান 1 সেকেন্ড। দাঁড়ান দাঁড়ান ভাবি, এটা মনে হয় ওয়ারিংটা ঠিক হয় নাই, দ্বিতীয় সুইচটা দেখাইতেছি। বিশ্বাস করেন ভাই, আমি ওয়ারিং এর কাজ করে বেড়াই, আমি আপনার বউয়ের সাথে কিচ্ছু করি নাই, আমি খালি এমনি সুইচটা খালি দিচ্ছি। বাড়ি চল, আজকে তোর ব্যবস্থা করছি। বাড়িতে তো ভাজা মাছটা উল্টে খেতে জানিস না, আর এখানে আমার বান্ধবীদেরকে দেখে পুরো ঢলে পড়েছিস। বাড়ি চল, কিভাবে নাচছে দেখ, তোর ব্যবস্থা করব। হ্যাঁ হ্যাঁ, নাচ, তুই নেচে নে, জন্মের মতো নেচে নে। কামারিয়া কামারিয়া করাবো আজকে। তুই বাড়ি চল, তো জ্যান্ত মাথা ছিঁড়ে খাবো আমি। চল মামা, মাত্রই নতুন বউলে বাসায় যেতেছি, ভাগায় লয়েছি, তুই বুঝোস নাই? বাসায় মানবো না মানি? এই বেটা, আমি একবার বিয়ে করছি না, বাসায় মানতেই হইব। এক্সকিউজ মি ভাইয়া, আশেপাশে কি স্টে করার মতো কোনো হোটেল আছে? না না ভাই, আমি হোটেল টোটেল চিনি, আপনি অন্য জায়গায় দেখতে পারেন। আচ্ছা ভাই, সরি। এক্সকিউজ মি ভাইয়া, ভাই আপনার ভালো হোটেল লাগবে তো? হ্যাঁ। আপনি এখান থেকে সোজা গিয়ে ডানে গেলে 5 নাম্বার রোড, 5 নাম্বার রোডের মাথায় একটা আছে, ওইটার সার্ভিস মোটামুটি ভালো। আর 12 নাম্বার রোডে যদি যান, আপনি 5 নাম্বার রোডে কাউকে জিজ্ঞেস করলেই হবে, 12 নাম্বার রোড আপনাকে দেখাই দিবে। 12 নাম্বার রোডের সার্ভিসটা অনেক বেশি ভালো। আর আপনি 3 নাম্বার রোডে একটা পাবেন, ওটা সার্ভিস তেমন ভালো না, ওটাতে যায়েন না। 12 নাম্বার রোডে যান, ওইটাই বেটার হবে। আর যদি দূরে কোথাও যেতে চান, না 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 না, ঠিক আছে, হয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইটস ওকে। নিউ কাপল, নিউ ম্যারিড। হ্যাঁ, কংগ্রেচুলেশন ভাইয়া। চলো বাবু। আমি এটা কি বিয়ে করে নিলাম? আমি তো শেষ। বাপ্পা কইছিল গুলশানের মেয়েরে বিয়ে করতে না। গুলশানের মাইয়া বিয়া করতে না, ল বিয়া করছস না, ল রাস্তার মধ্যে ডং করিস না। আমার বয়ফ্রেন্ড কত সুন্দর দেখতে। আবে তোর বয়ফ্রেন্ডের থেকে আমার বয়ফ্রেন্ড বেশি সুন্দর দেখতে। আবে চল দেখ, আমার বয়ফ্রেন্ডকে নীল পাঞ্জাবি পরে কত হ্যান্ডসাম লাগে, মনে হচ্ছে চুমু খাই। তোর বয়ফ্রেন্ডের থেকে আমার বয়ফ্রেন্ডকে বেশি হ্যান্ডসাম লাগছে, কিউট লাগছে। দেখ কি রে, তোরা কিসের জন্য ঝগড়া করছিস? আরে কাকিমা, আমার বয়ফ্রেন্ড বেশি সুন্দর দেখতে। আরে কাকিমা, আমারটা। আরে তোদের এই বয়সে প্রেম করা না, পড়াশোনা কর, পড়াশোনা। আরে কাকিমা, বেশি বকবক না করে বলতে হলে বলো, না হলে যাও এখান থেকে। আচ্ছা ঠিক আছে, দেখা। যা তাহলে, তুই আগে দেখা। ঠিক আছে। এই দেখো কাকিমা, কত সুন্দর না? আরে এটা তো আমার ছেলে। আরে কাকিমা, ওর মতো মেয়েকে আমার বান্ধবী বলতেও লজ্জা লাগছে। যদি আমি আগে থেকে জানতাম না যে ওর মতো মেয়ে আমার বন্ধু, তাহলে আমি আগেই সম্পর্ক শেষ করে দিতাম। দেখো তো আমার বয়ফ্রেন্ড কেমন দেখতে। এটা তো আমার বর হয়। কি? কয়টা বাজে তুমি যখন আইছো? 10টা বাজে তুমি ওখানে হবে তে? তুমি কি আমার আনতে বাইরে থাকবা নাকি? না, আচ্ছা তোরা বাইরে থাকুন না, কাম না সানা, বাইরে ঘরে থাকলো। কি কাম হতো তোমার? রাইতে কি কাম? আমি কি করুন তাহলে? আমি কি সন্ধ্যার সময় করবো? আমার না থেকে নাকি তুমি? তোমার এক কাম করবো না, আমি ঘর গুছা বা কাম করবো। খাও খাও, হা কর হা কর হা কর। হা করতে কম, হা করতে কম। আ কর বাবু, কাও না বাবু, কাও। কেমন আছো ভাইয়া? ভাইয়া? হ্যাঁ ভাইয়া, তো তোমার আম্মা আমাকে বলেছে তাকে আমি যেন আম্মা বলে ডাক। তো তোমার আম্মা যদি আমার আম্মা হয়, তার মানে আমরা দুজন ভাই বোন। কি ভাইয়া, আমরা দুজন ভাই বোন না? আরে বেটা, প্রতিদিন কত টাকা কামাই করস? এইটা জানি না তুমি কি করবা? আহা, আবার শুরু করে দিছো। এই তো 500 টাকা।
1 মিনিট দাঁড়া, এই নে আজকের দিনটা আমাকে একটু সময় দে। পাপা আচ্ছা বেটা বাদ দে, তুই যে নিজের ভুলটা বুঝতে পারছ এইটাই আমার কাছে অনেক কিছু। পাপা না ওই যে ওভার টাইম করে ওই টাকাটা যদি দিতেন। এই দিদি তোদের কাছে একটু শুতে নিবি, আমার একা একা শুতে ভয় করছে। আরে তুই তুই আমাদের মাঝখানে কোথায় শুবি এখন? আরে ঠিক আছে, তুমি আর তোমার বোন এখানে শুয়ে পড়ো, আমি নিচে শুয়ে পড়ছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। রুকো যারা। মামা যে ঠগায় যে ঠগায় সেও একদিন ঠগে। রুকো যারা, সবার করো। কিরে চিকনা কই যাও একা একা? ঠিক না হলেও কিন্তু ফিগার জোস আছে রে। সেই কি দিন এলো রাস্তাঘাটে বেরিয়ে হওয়া যায় না, মেয়েরা দেখলে জায়গায় জায়গায় টিস করে। পাইছি হবে, চল স্কুলে চল। একটু লেগা বাইচে গেছি রে বাবা। পাইছি মানে? কি পাইছি মানে? আজকে থেকে তুই আমার। তোর মানে আজকে থেকে ও আমার। কি আপু আপনারা আমার লাইটা দিছেন আপছারেন? আপনাদের বাসায় কি বাপ ভাই নাই? আরে বাপ ভাই তো আছে, তোর মতো একটা চিকনা নাই। আমি নেল এক্সটেনশন করিয়েছি, দেখো না কেমন লাগছে। ভালো লাগছে। ব্যাস। কি সুন্দর নখ! ও মাই গড! ও কি সুন্দর নখ! ও সুন্দর লাগছে নখগুলো। কি নখ তো লাগছে নখগুলো, কি সুন্দর নখ! কি নখ! নখগুলো এরকম নখ আমি বাপের জন্য কোনোদিন দেখিনি। সুন্দর লাগছে নখগুলো। এটা দিয়ে আমার হাইট মাপা যাবে? মাখনের মতন সুন্দর লাগছে, সুন্দর লাগছে নখগুলো। কি সুন্দর নখ তোমার! গড, সুন্দর লাগছে নখগুলো। ব্যাস একটু ন্যাচারাল রিয়াকশন দে। তো তার জন্য নখগুলো একটু ন্যাচারাল রাখো না। রাক্ষসীর মতন নখ রাখলে কি ন্যাচারাল রিয়াকশন কোত্থেকে আসবে আমার পেছন থেকে? ন্যাচারাল রিয়াকশন। ওই অপদার্থ কি করে দেখেন, দেখছেন দেখছেন ভাই কি পরিমাণ অপদার্থ, দেখেন কি পরিমাণ বেহায়া। চিন্তা করছেন? হ্যাঁ, এইটাই জীবন। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে বর্তমানে সৌন্দর্য আর অর্থ মানুষের পরিচয় তৈরি করে।